আমরা আজাব ঠেকাই কি দিয়ে? পুলিশ, আর্মি, বিডিআর, বিজেপি আর রাজনৈতিক নেতা নেত্রী সব যে উপস্থিত, মোকাবেলা কি করে? কিছুই তো করে না, খালি লাশ কুড়ায় আর নিখোঁজ গণনা করে, অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি এটা জরিপ করে, তারপরে লাস্টে শেষমেশ কাফেরদের কাছে দোয়া করে। রাষ্ট্রীয়ভাবেও দোয়া করা হয়, কাফের ভাইয়েরা আমাদেরকে সাহায্য দান করো। এত কিছু ঘটে গেল, তারপর আল্লাহর কাছে দোয়া শেষমেশ করলো, তাও আল্লাহর কাছে না, আমেরিকার কাফেরের কাছে দোয়া, ব্রিটেনের কাছে দোয়া, তারপরে ফ্রান্সের কাছে দোয়া, যত কাফের আছে সব দোয়া করে একটা ক্ষয়ক্ষতির তালিকা নিয়ে আমাদেরকে সাহায্য করুন আমরা। অথচ আবু জাহেল যদি এই সমাজে থাকতো, তাও এই দুর্দশা ঘটত না। আবু জাহেলের মতো নেতাও যদি থাকতো, আগে আমাদেরকে বাঁচিয়ে দিত। তো এগুলো তারা বাঁচার বুদ্ধি জানতো, কিন্তু এরপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের প্রতি দরদি ছিলেন না। এরা এত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনত, আল্লাহর সাথে তাদের এত কানেকশন ছিল, তারপর এদেরকে মুসলমান আল্লাহ বলেন না। কোথাও সব জায়গায় মুশরিক। এরা দেখছেন, আল্লাহ বলছে এরা ইস্তেগফার দিয়ে আযাব ঠেকায়। এরা আযাব চেয়েছে, সেই আযাব আমি দিব না আল্লাহ বলছেন। তাহলে আল্লাহর কাছে আমরা একটা বুদ্ধি পেয়ে গেলাম না? আল্লাহর আযাব গজব থেকে বাঁচার বুদ্ধি আল্লাহর কাছ থেকে কোরআনের মাধ্যমে তো পেয়ে গেলাম। আবু জাহেল এত সাংঘাতিক দোয়া করলো, তারপর আল্লাহ বলছেন আযাব দিব না, এরা ইস্তেগফার করে। ইস্তেগফারকারীদেরকে আল্লাহ আযাব দিবেন না। এই মন্ত্র আবু জাহেল জানতো, কিন্তু আমরা মুসলমান হয়ে জানি না। আমরা তো স্বীকারই করতে চাই না আল্লাহ আছে। নাউজুবিল্লাহ। তারা মসজিদুল হারাম নির্মাণ করেছিল, সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ। এদিক দিয়ে তারা আমাদের চেয়ে ভালো হয়ে গেল না? আবু জাহেল, আবু লাহাবরা যেই মসজিদ নির্মাণ করেছিল, এই মসজিদ কি আমাদের নির্মাণ করার তৌফিক আছে? আমরা সর্বোচ্চ বাইতুল মুকাররম বানাইতে পারি, এটা নিয়ে অহংকার। আমরা বাইতুল মুকাররম বানাইছি, জাতীয় মসজিদ বানাইছি, এতটুকু বলতে পারবো। কিন্তু মসজিদুল হারাম কি বানাইতে পারছি? তারা মসজিদুল হারাম বানিয়েছিল। এটা সূরা তাওবার 18 নম্বর আয়াত। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ নির্মাণের ইতিহাস নাই, কিন্তু মসজিদ প্রত্যাখ্যান করার ইতিহাস আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন। মসজিদকে প্রত্যাখ্যান করেছেন আল্লাহ, তাদের বানানো মসজিদ। তো না বানাইলে প্রত্যাখ্যান করলেন কেন? আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকদের জন্য আদৌ উচিত হয় নাই আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা। তারা মসজিদ নির্মাণ, কোন মসজিদ নির্মাণ করলো? মসজিদুল হারাম। বিভিন্ন তাফসীর এবং হাদিসের মধ্যে এসেছে যে তারা মসজিদ নির্মাণ করলো কাবা ঘর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ, সর্বশ্রেষ্ঠ ঘর, কাবা ঘর তৈরি করেছে। তারপর তাহলে তাদের ফজিলত গুলো শোনেন। তারা মসজিদুল হারাম নির্মাণকারী, আবার কাবা ঘর নির্মাণ করেছিল হালাল টাকা দিয়ে, একটাও হারাম টাকা লাগায়নি। হারাম টাকার অভাব পড়ে যাওয়া, হালাল টাকার অভাব পড়ে যাওয়াতে উত্তর দিক থেকে একটা অংশ বাদই রেখে দিয়েছে। তারপর আল্লাহর পবিত্র ঘরের পবিত্রতা রক্ষার জন্য একটিও হারাম পয়সা এখানে ব্যবহার করা হয়নি। আজও কাবা ঘর সাক্ষী হয়ে আছে। উত্তর সাইডের জায়গাটা ফাঁকা কেন? শুধু বাউন্ডারি দেওয়া, ঘর নাই। আমল করত বর্তমান যুগের মুসলমানের চেয়েও খাঁটি আমল কতগুলো আছে। খাঁটি এক নম্বর তো ওদের মতো মসজিদ আমাদের বানার তৌফিক নেই। সর্বোচ্চ বাইতুল মুকাররম বানাইতে পারবো, ওইখানে আপনার চান্দাটাও নেওয়া হবে না, আপনার চান্দা দেওয়ারও সুযোগ নেই মসজিদুল হারামে। সেই মসজিদুল হারাম তারা বানাইল। আবার কি এমন কায়দায় বানাইলো যে কায়দা এখন আমরা বাস্তবায়ন করি না, যেই নিয়ম আমরা এখন ফলো করি না। শুধু হালাল টাকা,
কোন মসজিদের ক্ষেত্রে এরকম শর্ত শোনা যায় যে হালাল টাকা দিবেন এখানে, ওই যে যত জায়গায় চান্দা চাওয়া হয়, কেউ কি বলে? হ্যাঁ, তো এইটাই, তারা হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর তৈরি করেছে। আরো কিছু কিছু ইবাদত করতো, যেই ইবাদত গুলো দেখে সাহাবায়ে কেরাম পর্যন্ত অভিভূত হয়ে গেছে। এত সুন্দর ইবাদত তারা করত যে ইবাদত দেখে সাহাবায়ে কেরাম পর্যন্ত অভিভূত হয়ে যে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যেভাবে ইবাদতটা করছে এইভাবে যদি আমাদেরকে ইবাদতটার অনুমতি দিতেন আমাদের আত্মতৃপ্তি মিলত। দেখেন আবু বকর, ওমর, ওসমান এত সুন্দর আমল করত, তারা পর্যন্ত লালায়িত হয়ে গেছিলেন, তারা পর্যন্ত অভিভূত হয়ে গেছিলেন সেই আবু জাহল, আবু লাহাবদের আমল দেখে। কি কুরবানির ইবাদত, হজ্জের সূরা হজ্জের 37 নম্বর আয়াতে কুরবানির ইবাদতের কথা পাওয়া যায়। এই কুরবানিটা এমন সুন্দরভাবে দিত যে সাহাবীরা পর্যন্ত ধোঁকা খেয়ে গেছিলেন, বিভ্রান্ত হয়ে গেছিলেন তাদের আমলের সৌন্দর্যতা দেখে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও ওদের মতো করে কুরবানি দিতে চাই, আপনি অনুমতি দিলেন। আয়াতটা কি? আমাদের সমাজেও এই আয়াত পাঠ করা হয়, কিন্তু আয়াতের শানে নজুলটা বলা হয় না। আয়াতের লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছে না, শুধু পৌঁছে তোমাদের তাকওয়াটা। তাকওয়া, তাহলে রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। এই আয়াত থেকে একটা ইঙ্গিত মিলতেছে যেন পৌঁছানোর চেষ্টা করে কেউ, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না। হ্যাঁ, এই চেষ্টাটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার, কুরবানির রক্ত মাংস সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তারা গ্রহণ করেছিল। কারা? আবু জাহল, আবু লাহাবরা। কি করতো? হজ উমরা পালন করার পর, হজ উমরা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটা তাদের যুগে ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তাদের হজ উমরা দেখতে যাইতেন, দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজ পালন দেখতেন তাদের। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা, এগুলো শুনতেন। শুনে কতটুক তাদের লব্বাইকের মধ্যে তাওহীদ আছে, কতটুক শিরক আছে, কোনটা তাওহীদ অংশ কোনটা শিরকের অংশ, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস বিচার করতেন, পার্থক্য করতেন। আমরা যেমন তালবিয়া হজে যেতে যেতে রাস্তায় পড়ি, কাবা ঘরে পৌঁছার, মসজিদুল হারামে পৌঁছার সাথে সাথে বন্ধ করে দিই। আর ওদের তালবিয়া তওয়াফ শুরুতেই, তওয়াফ কালে তারা রাস্তাতেও তালবিয়া পড়তো আর তওয়াফের সময়ও তালবিয়া পড়তো, তওয়াফের সময়ও তালবিয়া পড়তো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তালবিয়া শুনতেন। সহিহ বুখারীতে পাওয়া যায় যে তারা যখন তালবিয়া পড়তো বলতো কি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা, এই পর্যন্ত যখন তারা বলতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খাত খাত খাত, তোমরা তালবিয়াটা এই পর্যন্তই ক্ষান্ত করো, সমাপ্ত করো তালবিয়া, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল আছে, কিন্তু এর পরের অংশটা আর মিল নেই। কি? লা শারীকা লাক পর্যন্ত মিল আছে, এখানে আল্লাহ রাসূল বললেন কাত কাত, সমাপ্ত করো এখানে, কিন্তু তারা বাড়িয়ে ফেলতো। লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, এটুক মিলছে না, এটুক মুসলিম সমাজে নাই, কিন্তু মুসলিম সমাজ আমলে রেখেছে। মুসলমানরা কথাই ডিলিট করে দিয়েছে ইসলামের তালবিয়া, কিন্তু আমলে জাহিলি তালবিয়ায় চলে, আমলে কিন্তু জাহিলি তালবিয়ায় আছে। ওই অংশ লব্বাইক, হে আল্লাহ, আমরা উপস্থিত হয়েছি, আমরা তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার কোনো শরীক নেই, এই তো এই পর্যন্ত ঠিক আছে। তো তারপরে আমরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইন্নাল হামদা পর থেকে পার্থক্য, ওরা বলতো
ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। বলতো কি তোমার কোনো শরীক নেই একমাত্র ওই শরীকগুলো ছাড়া যারা তোমার পছন্দ নেই। তুমি পছন্দ করেছো তোমার জন্য, তাই আমরাও পছন্দ করি। ইল্লা শারীকান হুয়া লাকা, একমাত্র ওই শরীকগুলো বাদে যেই শরীকগুলো তুমি তোমার জন্য পছন্দ করেছো, তামলিকুহু ওয়া মা মালাক, আর ওই শরীকগুলোরও তুমি মালিক, আর ওই শরীকগুলো যা কিছুর মালিক তারও মালিক তুমি। এখানেও একটা যেন তাওহীদ আছে, কিন্তু শিরক মিশ্রিত তাওহীদ। আগের টুক লা শারীকা লাক পর্যন্ত একবারে তাওহীদ, আর পরের টুক শিরক মিশ্রিত তাওহীদ। শরীক আছে সাব্যস্ত করত, কিন্তু বলতো কি এই শরীকগুলো আল্লাহর পছন্দ, তাই আমরা পছন্দ করছি। আছে না মুসলমানরা এই তলবিয়া পড়ে না, কিন্তু মুসলমানরা বলছে কিছু শরীক আল্লাহর পছন্দ করেন, খুব পছন্দ। গাউসুল আজম পছন্দনীয় না, আমলে রেখেছে, ওরা তালবিয়াই রাখে নেই। মুসলমান, বর্তমান যুগের মুসলমান এটা আমলে রেখে দিয়েছে। ওরা বলতো লাত মানাত উজ্জা হুবাল, এরা ভালো মানুষ, এরা আল্লাহর শরীক হইতে পারে, এরা আল্লাহকে সহযোগিতা করে। যেমন আমাদের যুগে গাউসুল আজম ছাড়া চলে মানুষের, মুসলমানদের এক শ্রেণীর মুসলমানদের আল্লাহ না থাকলেও চলবে, কিন্তু গাউসুল আজম থাকতেই হবে। গাউসুল আজম আছে না, এরা তালবিয়া মুখে পড়ে না, কিন্তু তালবিয়া আমলে পড়ে যাচ্ছে। কুতুব, কুতুব খারা, টুপি পাঞ্জাবি পরা লোকেরাও দেখবেন কুতুব। কুতুব কি? কুতুব হলো এক একটা শহরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেক্রেটারির মতো তাদেরকে নিয়োগ করে রেখেছে, এরা বান্দাদের দেখাশোনা করে। এই জন্য বলা হয় এই শহরের কুতুব। অনেক সময় ল্যাংটা একটা লোককে দেখবে, এটাই কুতুব এই শহরের। নাপাক, একেবারে জীর্ণ শীর্ণ, তারপরে অপবিত্র, এক প্রতি গন্ধময় একটা মানুষ, বলবে এটা কুতুব। এটা কুতুব, এর পিছিয়ে পিছিয়ে ছুটতেছে, হাজার হাজার মানুষ ছুটতেছে। এরা মুসলমানরা খালি তালবিয়াতে বাদ দিয়েছে, মৌখিক ভাবে বাদ দিয়েছে, আমলি ভাবে চালাইতেছে। কিন্তু ইল্লা শারীকান হুয়া লাক, একমাত্র ওই শরীকগুলো আমরা আল্লাহ আপনার জন্য সাব্যস্ত করি যে এই শরীক তোমার পছন্দ। এরা বলে না এরা আল্লাহর ওলি, বলছে না আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তো ওরা তো ওইটাই বলছে লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। তবে এই শরীকগুলোরও তুমি মালিক, কারণ মেরে ফেলছেন আল্লাহ এদেরকে, কিন্তু তারপরও কেমন কেমন ভাবে বেঁচে থাকতেছে, আবার আল্লাহকে সহযোগিতা করতেছে। কারণ গাউসুল আজমের মাধ্যম ছাড়া কারো কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, নাউজুবিল্লাহ। এই হলো তাদের আকীদা, বিশ্বাস। তারপরে কুতুবুল আখতাম, কুতুবুল আলম, তারপরে নোকাবা, নুজাবা, এগুলো সব কতগুলো নাকিব আছে, নজিব আছে, 300 মতো নজিব আছে, যারা বিভিন্ন বিশ্বের মুসলমানদের অভাব অভিযোগ, তাদের প্রয়োজনগুলো উপস্থাপন করে কার কাছে? গাউসুল আজমের কাছে। গাউসুল আজম তখন এটা আল্লাহর কাছে উনি পৌঁছাই দেন, উনি হলেন প্রধান, নাউজুবিল্লাহ। কতগুলো এরকম বিভিন্ন দেশ ভিত্তিক, শহর ভিত্তিক এরকম কুতুব আকতাব রয়েছে। আর তাহলে কি তালবিয়াতে সব দিক ভাবে বাদ গেছে, কিন্তু আমলে চলতেই আছে, ওইটাই চলতেছে। ওরা লাত মানাত উজ্জা হুবাল বলতেছিল, আর আমরা এগুলো বলতেছি কি শাহজালাল, শাহ পরান, গাউসুল আজম, আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসুল আজম হওয়ার যোগ্য না, তাকে গাউস বলা হয়েছিল, আজম বলা হয়নি। তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেপে গেছিলেন, বলেছিলেন কি লা ইস্তাগাসু বি ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ। আরে আমি গাউস না, একমাত্র গাউস হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর গাউসুল আজম হলে তো আল্লাহ ছাড়া কেউ হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গাউস বলেছিল, তাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেপে গেছিলেন। কি বলেছিলেন? লা ইস্তাগাসু বি, আমি গাউস হওয়ার যোগ্য নই, ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা গাউস হওয়ার উপযুক্ত। গাউস, তাহলে গাউস তো গাউসুল আজম হলে তাহলে আল্লাহ গাউস আর উনি হলেন গাউস আজম। কবরে শুয়ে আছেন উনি গাউসুল আজম, নাউজুবিল্লাহ, এটা হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি গাউস নই, শুধুমাত্র আল্লাহর গাউস। আর
শুধু কি আল্লাহ গাউস আজম হতে পারবেন না? গাউসুল আজম। মুসলমানরা কোনো কিছুতেই জাহিলিয়াত বাদ দেয়।